আরেকটি কথা তিনি বললেন যে সেলিম জাভেদের একটি ছবি, যে ছবিটি অমিতাভ যথেষ্ট প্রচার পেয়েছেন, যথেষ্ট কিছু নামধাম হয়েছে, সেটা হচ্ছে ডন। পরবর্তী ডন যেগুলো হয়েছে তার থেকে অমিতাভের ডন অনেক বেশি সুপারহিট ছিল। সেটার কাহিনীকার সেলিম জাভেদ ছিলেন, ডনের ভূমিকা অমিতাভ বচ্চন। কিন্তু সেখানে স্ক্রিপ্টটি তৈরি করার পর সেলিম জাভেদ গিয়েছিলেন মনোজ কুমারের বাড়ি, বলে দেখুন তো মনোজজি এই স্ক্রিপ্ট কেমন হয়েছে। মনোজ বলে যে খুব ভালো হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে একটা গান না থাকলে কিন্তু ছবিটি একরকম ভাবে চলবে। ঠিক এই ধরনের ছবি তো এর আগে হয়নি, যে নায়কই হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি একজন অ্যান্টি সোশ্যাল অর লাইক দ্যাট, মানে সে যে রয়েছে। ফলে ওখানে একটা গান টান ঢুকিয়ে ছবিটির যে স্পিডে যাচ্ছে সেই স্পিড থেকে একটু মানুষকে একটু রিল্যাক্স করতে পারে। তো বলে ঠিক আছে। তখন তারা পরিচালকের কাছে যাবেন এবং পরিচালকের কাছে গিয়ে বলবেন যে এই ছবির একটা পরিবর্তন করতে হবে, এই ছবিতে একটা গান ঢোকাতে হবে সেকেন্ড হাফে। পরিচালকরা তখন সেলিম জাভেদের হাতের পুতুল, যা বলবে তাই হবে। তারপরে একটি গান সেখানে ঢুকলো, যে গানটি হচ্ছে গিয়ে খাইকে পান বেনারসওয়ালা। আপনারা কেউ জানতেন?